নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো পটেটো পকোড়া বা আলুর পকোড়া। বাচ্চাদের জন্য এটা পটেটো ফিঙ্গার বলতেই পারো, তাতে কিন্তু কোনো মন্দ হয় না। আমি এখানে কয়েকটি আলু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এটাকে আমি এবার হালকা করে সেদ্ধ করে নেব, আর এর মধ্যে সামান্য লবণ অ্যাড করে দেব, যাতে আলুগুলোর মধ্যে খানিকটা হলেও লবণটা ঢোকে। এদিকে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব, আর এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করব। দেখো এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে চাপ দিলে নরম হবে, ঠিক এই রকম ভাবেই কিন্তু আলুটাকে সেদ্ধ করতে হবে। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো হবে না। দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আমার পেস্টটাও হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো, আর একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। এদিকে আমি ডিপ ফ্রাই করার জন্য কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ডিপ ফ্রাই করে নেব। আর এর মধ্যে তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, যে বিউলির ডাল ছাড়াও কিন্তু এটা করে নেওয়া সম্ভব। সেক্ষেত্রে তোমরা বেসন, কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ো মিক্সড করেও কিন্তু করতে পারো। তবে বিউলির ডাল আর আতপ চাল ভেজানো হোক বা আতপ চালের গুঁড়ো হোক, এটা দিয়ে করলে বেশি সুন্দর, টেস্টি এবং মুচমুচে সবটাই কিন্তু বেশি হয়। তবে যদি তুমি বেসন, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো মিক্সড করে করো, সেক্ষেত্রেও ভালোই হবে। এইভাবে পটেটোগুলো টুকরোগুলোকে আমি ব্যাটারের মধ্যে নিয়ে খুব হালকা পটেটোর সঙ্গে লেগে থাকবে, এইভাবেই কিন্তু তেলের মধ্যে ছাড়তে হবে। খুব বেশি গায়ে লেগে থাকলে কিন্তু পটেটো ফিঙ্গারের মতন দেখতে হবে না, আর তাতে বাচ্চাদেরকে কিন্তু এই পটেটো ফিঙ্গার বলতে পারবে না। তাহলে পটেটোর পকোড়াই হয়ে যাবে, আর খেতেও কিন্তু সেই রকম টেস্ট থাকবে না, কারণ আলুর টেস্টটা তাহলে অনেক অংশেই কমে যাবে। এইভাবে তেলের মধ্যে ছেড়ে জিনিসটাকে কিন্তু খুব সিম আঁচে, প্রত্যেকটাকেই কিন্তু সিম আঁচে ভাজতে হবে। কোনো সময় কিন্তু জোর হিট দিলে হবে না। এখানে পুরো রান্নাটাই হবে একদম সিম আঁচে। সিম আঁচে জিনিসটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে, এবং ভাজাটা পুরো ব্রাউন কালারের হবে। দেখো আমি খানিকটা হয়ে গেছে, সেটাকে উল্টে পাল্টে দিচ্ছি, এবং এইভাবেই নাড়তে থাকতে হবে, তাহলেই জিনিসটা সুন্দর হবে। আর এই ভাজতে ভাজতে তোমাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখি, সেটা হলো যে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে তোমার কাছে আমার চ্যানেলের যে কোনো রান্নার নোটিফিকেশন কিন্তু পৌঁছাতে দেরি হবে। তাই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, আর লাইক, শেয়ার আর কমেন্ট করতেও ভুলো না। দেখো আমার এক ছাক পটেটো ফিঙ্গার বা পটেটো পকোড়া আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার ভালো করে তেল ঝরিয়ে প্লেটে সার্ভ করব। আর যদি বড়রা এই পটেটো ফিঙ্গার খেতে চায়, তাহলে সেক্ষেত্রে উপর থেকে একটু চাট মশলা, বিট নুন আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে কিন্তু পরিবেশন করতেই পারো। বা সন্ধেবেলায় কেউ ঘরে চলে এসেছে হঠাৎ করে, তাহলেও কিন্তু এরকম পটেটো ফিঙ্গার তৈরি করে তাদের সামনে দিলে তারা কিন্তু চেটেপুটেই খাবে। দেখো এইভাবে আমি আবার কিছু পটেটো ফিঙ্গার ছেড়ে দিচ্ছি তেলে, এবং ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটেটো ফিঙ্গারকে আমি ভালো করে ভেজে ভেজে তুলে নেব। এই পটেটো ফিঙ্গার তৈরি করতে খুব বেশি কিন্তু সময়ের প্রয়োজন হয় না। ঘরে একটু আলু থাকলেই, আর বেসন দিয়েও করে নিতে পারো এটাকে, বললামই আগেই। তো যদি বিউলির ডালটা ভিজিয়ে রাখতে পারো, তাহলে সব থেকে ভালো, এটার টেস্টটা বেশি ভালো হয়। দেখো এই কথা বলতে বলতেই আমার কিন্তু পটেটো ফিঙ্গারগুলো পুরো তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো ভিতরে আলুটা কিন্তু নরম হয়ে গেছে, অথচ বাইরে কিন্তু পুরো ক্রিস্পি, আর ধোয়া উঠছে পুরো, এত গরম।
আমরা ততক্ষণ টেস্ট করি। টাটা, বাই বাই।